Hey guys, welcome back to my channel. How are you? Hope you all are doing great. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। গাইজ আজকে চলে এসেছি একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে, যেটা হতে চলেছে খুবই একটা ধামাকেদার জায়গা। এটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। কাশ্মীরের বৈষ্ণোদেবী না, এখানে মুম্বাইয়ের বৈষ্ণোদেবী, যেটাকে বলে ছোট বৈষ্ণোদেবী। তো আমরা সেখানেই গেছিলাম। তো হয়ে গেছে 2-3 দিন আগে, বাট ভিডিওটাকে দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গাইজ আর একটা কথা ভিডিওর শুরুতে আমি বলতে চাইবো, তোমরা ভাবে ভিডিওটা এরকমভাবে কেন তোলা হয়েছে, বিকজ গাইজ ভিডিওটা হিডেন ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে। হ্যাঁ, বিকজ এখানে মানা ছিল ক্যামেরা করা, ভিডিও তোলা বা ফটো ক্লিক করা। আমরা জানতাম না গাইজ যে পে করেও মানে ভিডিও করা যায়, অনেক লোক পে করে করছিল, আমরা ওইটা জানতাম না। নেক্সট টাইম আমরা গেলে আবার নিশ্চয়ই তোমাদের জন্যে তুলে আনবো ভিডিও। আজকে তোমরা একটু কষ্ট করে প্লিজ ভিডিওটা দেখে নাও। তো আমরা এখন এখান দিয়ে এন্ট্রি নেবো গাইস, মেন মন্দিরে ঢোকার জন্য। তো এখানে ছোট একটা সিঁড়ি মতো আছে, আমরা ওখান দিয়ে ভেতরে যাচ্ছি। গেলে তারপরে আর এই জায়গাটা খুবই মানে শর্ট, হাইট একদম যে খুবই হাইট সেটা বলবো না। আর এটা পুরো মানে তোমরা গেলে তোমরা বুঝবে, মানে পাথরের ওপরে ওঠা হিস্টোরিক্যাল জিনিস আছে অনেক কিছু, তোমরা অনেক কিছু হিস্ট্রির ব্যাপারে জানতে পারবে এইগুলোর ব্যাপারে। তো এখান দিয়ে মা এখন উঠছে, আর আমরা এখন জাস্ট এবার এখান দিয়ে বেরিয়ে তারপর আরেকটা মন্দিরে যাব। মানে এখানে অনেকগুলো ঠাকুরের অনেকগুলো রূপ আছে, সেই সবগুলো আমরা তোমাদের আজকে দেখাবো। তো এখানে একটা ছোট মন্দির আছে অন্য একটা ঠাকুরের, না ঠিক নামটা আমার মনে পড়ছে না এখন, বাট মা বৈষ্ণোদেবীরই আরেকটা রূপ। তো এখানে ভিডিও তোলা হয়েছে, আর তোমরা ঠিক এক্সপেক্ট করতে পারছো না গাইজ কি আমরা কিভাবে ক্যামেরাটাকে করেছি, মানে কতটা যে স্ট্রাগল করে আমরা ভিডিওগুলো তুলেছি তোমরা ঠিক জানোই না। তো গাইজ প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, এইটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া। তো এবার এখান দিয়ে আমরা যাচ্ছি, আর এখান দিয়ে আমরা এন্ট্রি নেবো মেন মন্দিরে যাওয়ার জন্য। মানে খুবই যেতে গেলে খুবই সমস্যা হবে, যারা খুব হাইটেড তাদের তো খুব প্রবলেম হবে, বাট যারা শর্ট তারা তো পেরেই যাবে, লাইক মি। তো এবার আমরা যাচ্ছি, আর এখানে দেখো একটা ছোট্ট প্রদীপ জ্বালানো আছে, কি সুন্দর দেখতে লাগছে। আমার এরকম হিস্টোরিক্যাল জায়গা খুবই ভালো লাগে গাইজ, কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর গাইজ এখান দিয়ে আমরা নামছি, এই জায়গাটায় না সবসময় জল মানে কন্টিনিউয়াসলি যেতে থাকে। তো মানে তোমরা মন্দিরে ঢোকার আগে তোমাদের পা ধুয়ে যাবে এরকম তোমরা করো, মানে এরকম একটা কোনো ব্যাপার আছে ওখানে। তো আমরা এখন যাচ্ছি, দেখো এখান দিয়ে জল কন্টিনিউয়াসলি বইতেই থাকে। এবার আমরা এপার দিয়ে যাব মেন মন্দিরে, মানে মেন বৈষ্ণো মার মন্দিরে। তো এখানে দুবার ক্যামেরা ঢেকে গেছিলো, বিকজ আমরা ঠিক সবাইকে দেখাতে পারছিলাম না, কারণ দেখালেই ওখানে এক্স্যাক্টলি মানে মানা করে দিত, আর আমরা যেইটুকু তুলেছি সেইটুকুও ডিলিট করে দিত। তাই আমরা একটু লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছিলাম ক্যামেরাটা, খুবই মানে যেন কেউ দেখতে না পায়। বাট পরেক্ষণ যখন দেখি কি সবাই ভিডিও বানাচ্ছে, তখন আমরা জানতে পারি যে এখানে টাকা পে করেও করা যায়। গাইজ এখানে হচ্ছে একটা ছোট্ট শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গটারও একটা মানে এই মন্দিরের স্টোরি আছে, যে তোমরা যদি মন্দির আসো, যদি তুমি ভোলে বাবার দর্শন না করেছো, তাহলে মা বৈষ্ণোদেবী দর্শন করা পুরোটাই বেস্ট যাবে তোমাদের, মানে কোনো মানেই হবে না। যখন তুমি ভোলে বাবার দর্শন করবে তারপরেই তোমাকে মার দর্শন করবে, দুজনের একসাথে দর্শন করতে হবে। এরম না যে তুমি ভোলে বাবার দর্শন করে চলে যাবে, মা বৈষ্ণো মার দর্শন করে চলে যাবে, ঠিক আছে। তো ওখানে একটা প্রসাদের কোনো ছিল কি মানে বোর্ড ছিল। তারপর এখান দিয়ে আমরা যাচ্ছি, এখান দিয়ে জাস্ট নিচে দেখো, তো এই জায়গাগুলো পুরো পাথর দিয়ে তৈরি করা, আর এত সুন্দর লাগছে, পুরো হিস্টোরিক্যাল জিনিস লাগছে, খুবই ভালো লাগছিল এখান দিয়ে যেতে। তারপর আমরা এখন যাচ্ছি, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আমাদের। এবারে আমরা ওপরে উঠবো, আর এখানে একটা ছোট্ট মতো মন্দির আছে, মার আর একটা রূপের মন্দির। সব নামগুলো আমি ঠিক এখন মনে করতে পারছি না গাইজ, বাট নেক্সট টাইম আমি গেলে যখন পুরো ভালো করে ভিডিওটা তুলবো, আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব সব নাম বা লোকেশন, কোথায় এক্স্যাক্ট লোকেশন সবই। আজকে তোমরা একটু ভিডিওটা দেখে নাও, শর্ট ফর্মে দেখো, মানে একটা শর্ট থাকে না, ওটা তোমরা দেখে নাও। পরের বারে নিশ্চয়ই খুব বড় একটা ভিডিও আনবো, খুব ভালো একটা ভিডিও তোলা হবে, বিকজ আমার প্ল্যান চলছে এখন কি আমরা যাব, গিয়ে পে করে যেরকম তোলা হয় ভিডিও, সেরকম করে ভালো করে তুলে আনবো। তো এরপর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে করে,
আর এই জায়গাগুলো এত সুন্দর, মানে এখানে একবার আসলে না তারপর বাড়ি যেতে ইচ্ছা করবে না। তো এখান থেকে আমরা গিয়ে এবার এই সাইডটা দিয়ে নেমে যাব। আর লাইনও গাইস প্রচুর ভিড়ও থাকে, লাইনও পড়েছে দেখো, সবাইকে কিন্তু লাইন দিয়ে যেতে হয়। তো আমরা যাচ্ছি এখন ধীরে ধীরে। এবার আমরা নিচে নামছি, নিচে নেমে আর একটা ঠাকুরের দর্শন করব আমরা। তো এবার দিয়ে এবার যাওয়া হবে। বাবি নেপালে ঢুকে একটা ছোট ভিডিও তুলেছি। এখান দিয়ে আমরা নিচে নামবো, এখান দিয়ে নিচে নামছি। এবারেও একটা ঠাকুরের মন্দির মতো আছে, মানে আরেক রূপের মন্দির। সব জায়গায় আলাদা আলাদা করে ডিভাইড করা আছে গাইস। মন্দিরটা এতটাই যে পপুলার, এদিক ওদিক করে ছড়ানো আছে ঠাকুর, মানে এপারে ওপারে গোটা মন্দিরটা নিয়েই ঠাকুর, মানে এদিক ঠাকুর ওদিক ঠাকুর সেদিকে, মানে সব দিকেই ঠাকুর ভর্তি। তো আমরা দেখো এখানে আর একটা ঠাকুরের আছে, এখানে সাই বাবা আছে, আরও অনেকেই আছে। তো সবাইকে এরম এক জায়গায় করা আছে, কি সুন্দর করে ডেকোরেশন করা, এরকম ডেকোরেশন এইগুলো দেখে আমার এত ভাল লাগে, এত সুন্দর করে সাজানো আছে, এত মানে খুবই ভাল লাগে এইগুলো। তো গাইস এবারে আমি ভিডিওর লাস্টে এটাই বলবো যে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্লিজ আমাদের এভাবেই পাশে থেকো। তোমরা যে ভিডিওটা এরমভাবে দেখো, এত স্ট্রাগল করে আমরা তুলি, আমি জানি ক্যামেরাটা ভালো হয় না, বাট ঠিক আছে ধীরে ধীরে হয়ে যাবে, স্টার্টিং তো। তো প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো। আর এখানে দেখো, এখানে আরও কিছু ঠাকুরের মূর্তি আছে। তো এই জায়গাগুলো মানে আসলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। ঠিক আছে গাইস, তো আজকের মতো এইটুকুই। ওকে, বাই, টাটা, টেক কেয়ার। সবাই কিন্তু খুবই ভালো থাকবে। আর লাস্টে কি বলবো তোমাদের, তোমরা এটা দেখে নাও, দেখলে মানে তোমরা দেখবে এটাই অনেক আমার কাছে। আমি কিন্তু নেক্সট টাইম আরও ভালো করে তুলে আনবো। এই দেখো এটা এন্ট্রি, মানে মেন গেটের এন্ট্রি।